দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের সুখবর দিল পে কমিশন মন্ত্রণালয়। আজকের মিটিংয়ে জানিয়েছেন 1:5 অনুপাতে নবম পে স্কেলের খসড়া প্রস্তুত করায়। প্রজ্ঞাপন জারি 1:5 অনুপাতে নবম পে স্কেল কার্যকর। 15 গ্রেডে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বাড়ি ভাড়া 75% ও শতভাগ পেনশন সুবিধা কার্যকর। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যেখানে গ্রেড সংখ্যা পরিবর্তন সহ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বর্ধিত করেছে কমিশন। 100% পেনশন সুবিধা সহ চিকিৎসা ভাতা ও বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে অর্থ মন্ত্রণালয়। পে কমিশনের সূত্র জানিয়েছে, বাড়ি ভাড়ার সর্বনিম্ন 75% কার্যকর ঘোষণা করা হয়েছে। এখানে বিশেষ কিছু তথ্য উপস্থাপন করেছে পে কমিশন। সরকারি চাকরিজীবীদের মধ্যে যারা শহর অঞ্চলে চাকরি করে থাকেন তাদের জন্য 75% বাড়ি ভাড়া নির্ধারণ করা হয়েছে। অপরদিকে যারা সিটি কর্পোরেশন এলাকায় চাকরি করে থাকেন তাদের জন্য থাকছে 60% বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সুবিধা। ইতিমধ্যে এই বিষয়গুলো নিয়ে নতুন একটি গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নজর কেড়েছে পে কমিশন। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারি চাকরিজীবীরা তাদের যে দাবিগুলো জানিয়েছেন সেই দাবিগুলো পে কমিশন দ্রুত গতিতে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে যে সরকারি কর্মচারীরা বিভিন্ন সময় নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে আন্দোলন করার পর অন্তর্বর্তীকালীন সরকার নতুন একটি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের ভাগ্যের নতুন সূচনা তৈরি হলো। আজ যেহেতু পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একটি বৈঠক করেছেন, এই বৈঠকের মাধ্যমে তারা তাদের দাবিগুলো উপস্থাপন করেছেন। সেখানে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতা বৃদ্ধি করা না হলে তারা অর্থনৈতিকভাবে হেয় প্রতিপন্ন হবেন। তাই দ্রুত গতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করে সরকারি চাকরিজীবীদের অবস্থানকে শক্তিশালী করা হবে। তবে এখানে বেশ কিছু জটিলতা তৈরি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু পে কমিশনকে দায়িত্ব দিয়েছে, তবে পে কমিশন কাজ করতে কিছুটা বিলম্ব হচ্ছে। তাই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস চাচ্ছেন তিনি নিজেই তত্ত্বাবধানের মাধ্যমে বেতন স্কেল পরিবর্তন করবেন। ভিডিওটির এই মতো পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান ও অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন সদস্যদের সঙ্গে বৈঠককালে একটি নতুন সিদ্ধান্ত উপনীত হয়েছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেছেন যে আমরা এবারের নবম পে স্কেল এমনভাবে কার্যকর করতে যাচ্ছি যেখানে পূর্বের বেতন স্কেল তুলনায় অত্যাধিক বেশি হারে বেতন বৃদ্ধি করা হবে, যেখানে কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন। আমরা চাই কর্মচারীদের আর্থিক নিরাপত্তা দিতে, কেননা কর্মচারীরা 2015 সালে অষ্টম বেতন স্কেল থেকে অনেক বৈষম্যের শিকার হয়েছে। অবশেষে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে সরকারি চাকরিজীবীদের বৈষম্য দূর করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক স্থিতিশীলতা গতিশীল করা হবে। আশা করা যাচ্ছে আগামী ডিসেম্বরের মাসের প্রথম সপ্তাহে নতুন একটি গেজেট প্রকাশ করা হবে। এখানে সরকারি চাকরিজীবীদের বেতন সহ অন্যান্য সুযোগ সুবিধা বর্ধিত থাকবে বলে শতভাগ নিশ্চিত করে কর্তৃপক্ষ। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।